রয়েছি কুম্ভ মেলায়, তবে প্রয়াগরাজে নয়, রয়েছি এই বাংলাতেই। হ্যাঁ, এই বাংলাতেই। একটু শখ লাগলো না? আমি যখন প্রথমবার শুনেছিলাম তখন আমারও একটু শখ লেগেছিল, বাংলায় আবার কবে থেকে কুম্ভ মেলা শুরু হলো। কিন্তু হ্যাঁ, হয়। এই ইতিহাস আজকের নয়, এই ইতিহাস রয়েছে 700 বছর পুরনো। তবে চলুন কুম্ভ মেলা ঘুরিয়ে দেখাই, তারপর না হয় সে গল্প বলবো। এখন সাল 2025 আর প্রয়াগে চলছে মহাকুম্ভ। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য লাখো লাখো মানুষের ভিড়। ঠিক আরেকটি ত্রিবেণী সঙ্গম রয়েছে এই বাংলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বাংলায়। প্রয়াগে রয়েছে যুক্তবেণী আর বাংলায় রয়েছে মুক্তবেণী। বুঝলেন না তো? অর্থাৎ প্রয়াগের সঙ্গমে গঙ্গা যমুনার সাথে মিলেছে সরস্বতী, কিন্তু সরস্বতী মিলেছে গুপ্তভাবে। আর বাংলায় যমুনা নদী অদৃশ্য, সরস্বতী নদী মুক্তভাবে মিলেছে গঙ্গা নদীর সাথে। তাই বাংলার এই সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। তাই এই জায়গার নামও ত্রিবেণী। এটা হুগলি জেলায় অবস্থিত। আজ থেকে প্রায় 703 বছর আগে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল বাংলায় এই কুম্ভ মেলা। তারপর আফগানদের বাংলা দখল ও মুসলিম আগ্রাসনের শিকারে বন্ধ হয়ে যায় এই মেলা। আমরা জানি বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে হিন্দু স্থাপত্য ও মন্দির। আর ঠিক তেমনই আফগান আগ্রাসনের হাত থেকেও রেহাই পায়নি বাংলার এই পবিত্র ভূমি ত্রিবেণী। এখানে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো তার প্রমাণ কী? এর প্রমাণ পাওয়া যায় বাংলার বিভিন্ন প্রাচীন পুঁথিতে, যেমন স্কন্দ পুরাণেও বর্ণিত রয়েছে বাংলার এই ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলার কথা। শুধু তাই নয়, ক্যানাডিয়ান লেখক অ্যালান মরিনিস তার রিসার্চ বুক পিলগ্রিমেজ ইন দ্য হিন্দু ট্র্যাডিশনে এই ত্রিবেণী সঙ্গমের কুম্ভের কথা উল্লেখ করেছেন। এই মহাপুণ্যভূমির কথা আমাদের সাধারণ সনাতনী হিন্দুদের মন থেকে মুছে দিতে পারলেও সনাতনের সৈনিক নাগা সাধুদের মন থেকে হারিয়ে যায়নি। তাই প্রতি বছর বহু নাগা বাবা এই সঙ্গমে স্নানের জন্য আসেন। আমরা পেয়ে গেছি আমরা সবাই প্রয়াগরাজের সম্পর্কে জানি। প্রয়াগরাজ যে মহাকুম্ভ হচ্ছে, কিন্তু ত্রিবেণীর ব্যাপারে বাংলার মানুষ কেন দেশের মানুষও ভালো করে জানে না। আপনি যদি একটু আলোকপাত করেন। ত্রিবেণী কুম্ভটা হচ্ছে অনুকুম্ভ, আর প্রয়াগরাজ কুম্ভটা হচ্ছে মহাকুম্ভ। এবার প্রয়াগরাজে আমরা 12 বছর অন্তর অন্তর যাই, সেই জন্য প্রয়াগরাজটা সবাই জানে। আর ত্রিবেণী কুম্ভটা বন্ধ হয়েছিল 700 বছর আগে, এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার কারণ এখানকার যে শাসন ছিল, সে শাসন হিন্দু শাসন ছিল না। তার জন্য ত্রিবেণী কুম্ভ 700 বছর আগে বন্ধ হয়ে গেছিল। যার জন্য আমরা বাঙালিরা আমাদের কৃষ্টি কালচার অনেক কিছুই ত্রিবেণী কুম্ভের মতন আমরা ভুলে গেছি, আবার আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। তার কারণ ইতিহাস আমাদের ভুল পড়ানো হয়েছে, আমরা সঠিক ইতিহাস পড়িনি। ত্রিবেণী কুম্ভ বলে যে একটা কুম্ভ, এখানে দেখুন আদি সপ্তগ্রাম, এই আদি সপ্তগ্রাম 7টা গ্রাম নিয়ে আদি সপ্তগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে। এই আদি সপ্তগ্রাম থেকে সারা পৃথিবীতে বাণিজ্য হতো, সেটাও আমরা ভুলে গেছি। এখান থেকে সারা পৃথিবীতে জাহাজ যেত, সেটাও আমরা ভুলে গেছি। আমরা আবার সেই পুরনো কৃষ্টি কালচার, পুরনো যে আমরা মনে করুন সেই আমাদের গ্রাম অঞ্চলে টুসু পুজো, সেই টুসু গান, সেই আমরা ফিরিয়ে আনছি। আজ আমরা আমাদের সনাতনী যে কালচার, আপনার খোল বাজনা, সেটা আমরা এখানে এনেছি। যেটা নৃত্য, সনাতনী নৃত্য, সেটাও আমরা এখানে দেখিয়েছি। আগামী বছর আমরা টুসু পুজো এবং টুসু গান, ঝুমুর, এইগুলো আমরা পুরনো যে সংস্কৃতি, পুরনো যে কৃষ্টি, পুরনো কালচার, সেগুলো আমরা ফিরাবো। পুরনো সবাইকে নিয়ে, একজনকে নিয়ে না। আজকে এখানে অনুকুম্ভ বলা হচ্ছে, আমরা এটা 4 বছর করছি। 2022 সালে আমরা আরম্ভ করেছিলাম, আমরা 4 বছর করছি। আজকে যে জনজোয়ার দেখছেন, কালকে সারা রাত্রির এই জনজোয়ার ছিল। আমি কাল সারা রাত্রি জেগে, আজকে আমাদের যে ঘাট আছে, স্নান করার ঘাট, ঘাটে আমরা ভলেন্টিয়ার দিয়ে আমরা রক্ষা করতে পারছি না, এমন জনজোয়ার। এই জনজোয়ার আমরা মনে হচ্ছে তো আগামী কয়েক বছরের মধ্যে আমরা মহাকুম্ভে পরিণত হব।
বাবাজিকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ঘুরে দেখে নিই সরস্বতী ও গঙ্গা নদীর সেই পবিত্র সঙ্গমস্থল। এই যে নদীটি দেখছেন, এই নদীটি সরস্বতী নদী। সরস্বতী নদী এসে মিশেছে গঙ্গা নদীতে। আমার মনে একটু খটকা ছিল, এটাই কি সেই সরস্বতী নদী? তাই চট করে একবার পকেট থেকে ফোনটা বার করে গুগল সার্চ করে নিলাম, আর গুগলের লোকেশনে গিয়ে এই জায়গার লোকেশন মারতেই বেরিয়ে এলো, হ্যাঁ, এটাই সেই সরস্বতী নদী। গুগল লোকেশনে পরিষ্কারভাবে দেয়া রয়েছে এই সরস্বতী নদী। আপনিও একবার গুগল লোকেশনে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। এই জায়গাটিতে নদীর পাড় অসুরক্ষিত হওয়ায় এখানে স্নানের নিষেধাজ্ঞা রয়েছে, তাও কিছু মানুষ এখানে এসে স্নান করছেন। সরস্বতী নদী এবং গঙ্গা নদীর সঙ্গমস্থল দেখে চলুন আমরা এবার এগিয়ে যাই যেখানে সাধু সন্ন্যাসীদের আখাড়া রয়েছে সেদিকে। হরে কৃষ্ণ। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই বাবা সামনে নাগা বাবা কিছু ভেঙে দেবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই নাগা বাবা বাইক নিয়ে ঘোরে। সাধু সন্তদের আখাড়া ঘুরে নাগা বাবাদের দর্শন করে এবার ফেরার পালা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল অন্য নীলের খোঁজে।